গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব রবিবারের ঠিক এই সময় লাইভ অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন। কারণ প্রত্যেকটা মুহূর্তেই জীবনের সমস্যা যেমন আছে তেমন কিন্তু সমাধানের রাস্তাও আছে। আর সেই সমাধানের জন্য কিন্তু ভালো সময়, তিথি, নক্ষত্র, মুহূর্তগুলোর জন্য আমরা অপেক্ষা করে থাকি। আর ঠিক সেই কারণেই আমরা সকলেই জানি যে সামনেই আসছে মৌনী অমাবস্যা 18ই জানুয়ারি। তো সেই মৌনী অমাবস্যা উপলক্ষে আপনাদের কি করণীয় রয়েছে, কি সমস্যা থেকে আপনারা বেরোতে পারেন, সবটাই জানবো। এবং তার সাথে রয়েছে কুম্ভযাত্রা রয়েছে। কেন সেই কুম্ভযাত্রা, কি করলে ভালো থাকা যায়, সবটাই জেনে নেওয়া। কারণ এই মৌনী অমাবস্যা উপলক্ষে চলে যাওয়া বেনারস ধামে, আর সেখান থেকেই প্রচুর মানুষের কাজ হাতে নেওয়া, সেখান থেকেই মানুষদের ভালো রাখার একটা প্রতিজ্ঞা। কারণ এই অনুষ্ঠান মানেই মহারাজ শ্রী জিৎ শাস্ত্রীর অনুষ্ঠান, যেখানে দাঁড়িয়ে আপনারা চক্ষু দর্পণের মাধ্যমে সব সমস্যার সমাধান পান এবং মায়াং সিদ্ধ একজন তন্ত্র জ্যোতিষ। আর সবচেয়ে বড় কথা, 130 বছর ধরে কিন্তু বংশ পরম্পরা অনুযায়ী এই ধারাবাহিকতা বজায় রেখেছেন। তাই বলাই বাহুল্য, জীবনের সমস্যা যাই থাকুক না কেন, সেখান থেকে বেরোনোর রাস্তাটা কিন্তু রয়েছে। অপেক্ষা শুধুমাত্র আপনাদের পৌঁছে যাওয়া। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তাদের বলবো অতি অবশ্যই ফোন করে জেনে নিন, কারণ সংখ্যাতত্ত্বের মাধ্যমে আপনার জীবনে কোথায় সমস্যা লুকিয়ে রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। আর তার জন্যই রয়েছেন আপনারা 25712225 এবং 40081437 এই নাম্বারে। শুরু করলাম অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে। স্টুডিওতে রয়েছেন মহারাজ শ্রী জিৎ শাস্ত্রী, তাকে স্বাগত জানিয়ে নমস্কার। নমস্কার। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুই পরম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। প্রণাম জানাই আমার গুরুদেবকেও, প্রণাম জানাই পিতা মাতাকে ও গ্লোব টিভির সমস্ত সকল দর্শক বিন্দুদের জানাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। সামনেই 18ই জানুয়ারি, আমরা জানি মৌনী অমাবস্যা। এই অমাবস্যায় কি কাজ করলে ভালো হয়? দেখুন, প্রথম কথা বলে দিচ্ছি, মৌনী অমাবস্যা। মৌনী মানে কি? মৌনী মানে চুপ করে থাকা, তাই তো? দেখুন, 18ই জানুয়ারি রবিবার পড়ছে মৌনী অমাবস্যা। এই মৌনী অমাবস্যার যোগ, এই যোগ কিন্তু প্রতি বছরই আছে, ঠিক আছে? মৌনী অমাবস্যা আমরা যেটা পারি, মৌনী অমাবস্যায় আমি যাচ্ছি হচ্ছে কুম্ভে। নিশ্চয়ই আপনার নাম শুনেছেন। কুম্ভ প্রতি বছরই হয়, কিন্তু মহাকুম্ভ হয় 12 বছর পর। তারপর আর যে যোগগুলো, যে গত 2025-এ যে যোগটা ছিল 144 বছর পর সেই যোগটা এসেছিল, সেই যোগগুলোকে আমাদের জানতে হবে, যে হুটোপাটি করা যে এই বছরে যে যোগটা পড়েছে খুব ভালো যোগ। এই যোগে যদি আমরা কাজ করতে পারি, নানা থেকে কঠিনতম সমস্যা, যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের বাধা, তারা যদি গিয়ে কিছু করতে হবে না, জাস্ট সেই কুম্ভের সেই মৌনী অমাবস্যার দিন যদি স্নান, সেই শাহী স্নান যদি করতে পারে, অমৃত স্নান, শাহী স্নান, যে সেই স্নানই বলুক না কেন, সেই স্নানটা করতে পারে। সেখানে যে গঙ্গা পুজো হয়, সেই পুজো, গঙ্গা, যমুনা, সরস্বতী, তিনটে ত্রিবেণী সঙ্গম, মেন ত্রিবেণী সঙ্গম। খালি গেলে হবে না, সেখান থেকে গিয়ে নৌকায় করে, লঞ্চে করে যেতে হবে ভিতরে, সেই ত্রিবেণী সঙ্গমে যেতে হবে। ত্রিবেণী সঙ্গমে গিয়ে সেখানে গঙ্গা পুজো করতে হবে, প্লাস এখানে স্নান করতে হবে। সেই স্নান করে ব্রহ্ম মুহূর্তে করতে হবে স্নানটা, সেই দুপুর ভোরবেলা, যে 3:30 থেকে 5টা পর্যন্ত যে ব্রহ্ম মুহূর্তটা আছে, সেই মুহূর্তের মধ্যে স্নান করতে হবে। সেই স্নান করে পুজো পাঠ করে যদি আসতে পারে, সেক্ষেত্রে মানুষের নানাবিধ সমস্যা হবে। তাছাড়া আমরা কি করছি, আমরা সেই জায়গায় গিয়ে আমরা বসে কুম্ভে সে কুম্ভে আমরা হোম করবো, হবন করবো, ঠিক আছে? সে রুদ্র অগ্নি হবন, ঠিক আছে? শিবের উদ্দেশ্যে হবন করবো, প্লাস হনুমানের উদ্দেশ্যে, বিশেষ করে হনুমান পূজাটা ভালো হয়, ঠিক আছে? হনুমানের উদ্দেশ্যে সেই হনুমানের উদ্দেশ্যে সেই হবন করবো, ঠিক আছে? অঞ্জনী পুত্র হনুমানের মাতার নাম হচ্ছে অঞ্জনী পুত্রের হচ্ছে হবন করবো। সেই হবন গেল, রামের উদ্দেশ্যে হবন করবো। সেই হবন ক্রিয়া করার পর সেই হবন থেকে আমরা কিছু সেখানে কবচ সংস্কার করবো, ঠিক আছে? কিছু কবচ সংস্কার করবো। যাদের মাঙ্গলিক সমস্যা ছিল, সেখানে কোনো কলা গাছের সাথেও বিয়ে দিতে হবে না, প্লাস কিছুর সাথে কোনো বিয়ে দিতে হবে না। সে তন্ত্রের মাধ্যমে, গুপ্ত তন্ত্রের মাধ্যমে, হোম যজ্ঞের মাধ্যমে কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, ব্রহ্ম দোষ, শনি সাড়ে হাতে যেসব দোষগুলো আছে, সেই 18 তারিখ যে যোগটা আছে, সেই যোগে আমরা কাটাতে পারবো। একদমই। আমরা আরো বিস্তারিত বিষয়ে জানবো আর কি কি সমস্যার সমাধান সম্ভব, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো, নমস্কার। আমি বেহালা থেকে মনাই মন্ডল বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? নিজের সম্বন্ধে জানতে চাই। আপনার ডেট অফ বার্থ? নামটা কি বলেন? মনাই মন্ডল। মনাই মলয় মন্ডল। মলয়, হ্যাঁ মলয় মন্ডল। মলয় মন্ডল। ডেট অফ বার্থ হচ্ছে 18/3/1980। ঠিক আছে, সঙ্গে থাকুন। কর্ম নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ, আমার একটু ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কেমন থাকতে পারে ফিউচারে, সেটা নিয়ে একটু প্রশ্ন আছে। কি কাজ করছেন? বিজনেস করছেন কি? না, আমি একটা চাকরি করি প্রাইভেট ফার্মে। আমরা তো প্রচন্ড প্রেশারের মধ্যে থাকতে হয় সবসময়, তাই তো?
হুম হুম হুম। দেখুন, প্রথম কথা বলে দিচ্ছি, আপনার একটু চাকরির জীবনে কিন্তু 2026-এর মার্চ মাসের পর থেকে কিন্তু ছোটোখাটো ঝামেলা অশান্তি কিন্তু একটু স্টার্ট হতে পারে। একটু সাবধানে চলাফেরা করবেন, সাবধানে ইয়ে পাবেন, কারণ আমার মঙ্গলটা পীড়িত অবস্থানে, ঠিক আছে, মঙ্গলটা পীড়িত অবস্থানে বসে আছে, মঙ্গলটার জন্য একটু সমস্যা করতে পারে। তার জন্য বারবার করে বলবো, আপনি 2026 মার্চ মাসের পর থেকে আপনি একটু যদি পারেন মঙ্গলটার একটু প্রতিবিধান করে নেবেন। আর রোজ মঙ্গলবার দিন হনুমান পুজো করবেন, যতটুকু সময় আপনি পান একটু হনুমান পুজো করবেন বা হনুমান চালিসা পাঠ করবেন, বুঝতে পারলেন? আমি ডেলি হনুমান চালিসা পাঠ করি দিনে 2 বার। তাহলে তো খুবই ভালো, ঠিক আছে। এতটুকু আমি বলতে পারি, আপনার 2026 মার্চ মাসের পর থেকে একটু সমস্যা, এদিক ওদিক কিন্তু পুজো পাঠ করলে ভালো, যদি পারেন একটু মঙ্গলটার প্রতিকার করে নিন, তাহলে যে সমস্যাগুলো আসবে, বাধা বিঘ্ন যে সমস্যাগুলো আসছে, সেগুলো অল্পতে অতিক্রম করে বেরিয়ে যেতে পারবেন। আচ্ছা আচ্ছা। একটু সরাসরি যোগাযোগ করুন, বেহালা থেকে ফোন করছেন, সেক্ষেত্রে কালীঘাট চেম্বারে একটু যোগাযোগ করতেই পারেন। যে বুকিং নাম্বার যাচ্ছে সেই নাম্বারে কথা বলে নাম এন্ট্রি করিয়ে নিতে পারেন। 9002310700 এবং 9002310709 এই নাম্বারে অতি অবশ্যই বুকিং করতে পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে সমজিৎ মুখার্জি বলছি ম্যাডাম। আমি জিৎ শাস্ত্রীর সঙ্গে কথা বলতে চাই আমার নিজের বিষয়ে জানার জন্য। তো আমার ডেট অফ বার্থ হচ্ছে ম্যাডাম 23/8/2004 আর বয়স হচ্ছে 21। আর দরকার নেই, আপনি সঙ্গে থাকুন। আমার প্রচুর খারাপ লাগা হচ্ছে, প্রচুর রোগ ব্যাধি হচ্ছে, বাইরে শত্রু বেড়ে যাচ্ছে এবং আচ্ছা, আপনার অনেক সমস্যা আছে, বুঝতে পারছি। একজন স্যারের কাছে পড়েছিলাম, মানে নেই পৃথিবীতে, তো তিনি আমাকে একটা লাইফ লং দিয়েছিলেন, কিন্তু সেটাতে অতটাও কাজ হয়নি, কারণ আরেকটা দিবেন বলেছিলেন, কিন্তু তার আগে উনি মারা গেছেন। তো সেটাতে আমি কি বলবো, আমার কারপর বলছি আচ্ছা, আমি আমার কিছু জিনিস জানতে চাচ্ছি স্যারের কাছ থেকে, যে 2026টা কেমন কাটবে, আচ্ছা, আমার চান্স হবে কিনা, আমি চাকরি বাকরি পাবো কিনা, এই সমস্তটা। আচ্ছা, কমপ্লিট। এবার আপনি একটু শুনুন, আপনি ঝড়ের মতো রাজধানী এক্সপ্রেস ছুটিয়ে দিলেন, মানে এতে সমস্যার সমাধান হবে না। কি ঝড় হলো কতদিন, কলকাতা থেকে জানেন কি ঝড়টা হলো? ফণি নাকি ফণি, প্রচুর ঝড় হয়েছে, ঠিক ফণি আছে। হচ্ছে, হায়লা হয়েছে, সে ফণি হায়লা হ্যাঁ, এরকম ঝড়ের মতো আসলো। এরকম এত আর ঝড়ের মুখে আমরা তোমার নামটা কি বলে, নামটা একটু ফ্রেশ বলো। সৌম্যজিৎ কি? সৌম্যজিৎ মুখার্জি ম্যাডাম। সৌম্যজিৎ মুখার্জি। তুমি টিভি থেকে একটু দূরে যাও, ফার্স্ট অফ অল। সৌম্যজিৎ মুখার্জি, 23/8/2004। হ্যাঁ, 23/8/2004। ব্যাস, আর আপনাকে কিছু বলতে হবে না, এবার আপনি একটু চুপ করে ধৈর্য ধরে শুনুন। ফার্স্ট অফ অল বলে দিচ্ছি, আপনি যতটুকু পড়াশোনা করেছেন সেই পড়াশোনা অনুযায়ী যতটুকু ডেভেলপমেন্ট পাওয়া দরকার সেতটুকু ডেভেলপমেন্ট পাননি। ফার্স্ট অফ অল, ঠিক কিনা ভুল বললাম? ইয়েস আর নো? আপনি বাড়ি থেকে পড়ে যান, আপনি আরে দাঁড়ান, কথাটা শেষ করতে আপনি দিন। ইয়েস অর নোতে উত্তর দিন, শুধু কোনো ব্যাখ্যার দরকার নেই। হ্যাঁ, ফার্স্ট অফ অল বলে দিচ্ছি, আপনি বাড়ি থেকে পড়ে যাচ্ছেন, পরীক্ষার খাতায় গিয়ে নার্ভাসনেস কাজ করে, ঠিক মতো লিখতে পারছেন না। ইয়েস আর নো? দ্বিতীয় কথা, আপনি কোনো প্ল্যানিং করেন, প্ল্যানিং গুলো লাস্ট মুহূর্তে এসে 99% এসে গিয়ে আটকে যায়। দ্বিতীয় কথা বলে দিচ্ছি, তোমার জন্মগোষ্ঠীতে পীড়িত আছে, বুধটা পীড়িত আছে, বুধ পীড়িত, তোমার ভুল ডিসিশন নিয়ে নাও, ভুল ডিসিশনটা বন্ধ করতে হবে। ফার্স্ট অফ অল বুধটাকে প্রতিকার করতে হবে, বুধটাকে স্ট্রং করতে হবে, না হলে তুমি জীবনে কিছু আগাতে পারবে না। এই বছর একটু ঝামেলা অশান্তি হবে। ফার্স্ট অফ অল বলেছি, মঙ্গলটা পীড়িত অবস্থায় বসে আছে। ডান হাত বা ডান পায়ে কোনো সমস্যা হয়েছে এখন পর্যন্ত? কোনো সার্জারি ফার্জারি হয়েছে? সার্জারি হয়নি, কিন্তু সমস্যা হয়েছে, সার্জারি করতে বলেছিল, কিন্তু আমি করিনি আর কি। হ্যাঁ, আমি তো বলেই দিলাম, ঠিক আছে। দেখো, তুমি বলেছো আমার সমস্যা হয়েছে, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি কি বলেছো কোন হাতে অ্যাক্সিডেন্ট হয়েছে? তাহলে যদি সঠিক বিচার করা যায়, কোথায় কি হয় সবকিছু বলা যায়, বুঝতে পারলে? তোমার কিন্তু স্পাইনাল কর্ডে সমস্যা হওয়ার চান্স আছে, বারবার করে বলছি, স্পাইনাল কর্ডে এখন অব্দি সমস্যা হয়েছে কিছু? হ্যাঁ স্যার, হয়েছে। হ্যাঁ, দাঁতে সমস্যা হবে, স্পাইনাল কর্ড প্লাস বা হাত বা বাপা, এইটা খুব সাবধানে থাকো। বারবার করে বলছি, তুমি পারলে একটু মঙ্গলটার প্রতিকার করো, ভালো মঙ্গলটার প্রতিকার করো। তুমি একটা সঞ্জীবনী কবচ করে নাও, সঞ্জীবনী কবচ, তোমার জন্য মহামৃত্যুঞ্জয় কবচ থাকে, সঞ্জীবনী পাওয়ারফুল সঞ্জীবনী কবচ করে নাও। আর বুধ গ্রহগুলোকে প্রতিবিধান করো, তাহলে 2026-এর ডিসেম্বরের 31 তারিখের মধ্যেই তোমার চাকরির যোগ দেখতে পাচ্ছি। গভর্নমেন্ট চাকরি, ভালো চাকরি, পরিষ্কার কথা বলে দিচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই করা যাবে। তুমি নিচে কলের নাম্বার যাচ্ছে 700 বা 709 দুটোর মধ্যে যে কোনো নাম্বারে কল করতে পারো, আমার অ্যাসিস্ট্যান্ট সবকিছু বলে দেবে। তুমি ঝাড়গ্রাম থেকে বলছো, তোমার কাছাকাছি ঝাড়গ্রাম থেকে প্রচুর লোক মেছেদাতে আসে। আগামী 31 জানুয়ারি আমার চেম্বার হয়েছে মেদিনীপুর মেছেদাতে, তুমি সে জায়গায় তুমি যোগাযোগ করতে পারো।
একদমই তাই, শুধু ফোনে সমস্যা জানলে তার কোনো সমাধান কিন্তু নেই। আপনি বারে বারে জানতেই পারেন, কিন্তু তাতে কোনো উপকার কিন্তু হবে না। তার জন্য আপনাকে একটু সরাসরি যোগাযোগ করতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। বলুন, কোথা থেকে কোথা বলছেন? থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছি। আমি তোমার নিজের সম্বন্ধে জানি। আপনার নাম? আমার নাম হচ্ছে অর্ক পাল। বলুন, ডেট অফ বার্থ? 26/10/1998। কত? 26/10/98, তাই তো? কর্ম নিয়ে প্রশ্ন। হ্যাঁ, 1998। কর্ম নিয়ে প্রশ্ন, তাই তো? সর্বকাজে বাধা, হওয়া কাজ হতে চায় না, যেই কাজে প্ল্যানিং করে সেই কাজে বানচাল হয়ে যায়, তাই তো? হ্যাঁ, তুই তো বাধা আসে। হ্যাঁ, যে কাজ চাচ্ছ সেই কাজে বাধা, সর্বকাজে বাধা, হওয়া কাজ হতে যাচ্ছে না, হাতের কাজে এসে কাজ নষ্ট হয়ে যাচ্ছে, 1 তারিখের কাজ 10 তারিখে হচ্ছে, সবকিছু বানচাল হয়ে যাচ্ছে, কোনো কাজ সাকসেস, সব লেটে আসছে, কোনো সঠিক সময় সঠিক কিছু হচ্ছে না, শরীর স্বাস্থ্য ভোগাচ্ছে, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, আর্থিক দিকটাও ভোগাচ্ছে, তাই তো? হ্যাঁ, এখন একটু প্রবলেম চলছে। হ্যাঁ, তোমার জন্মকুষ্ঠিতে শনিটা পীড়িত অবস্থায় বসে আছে। তুমি যদি পারো একটু শনিটার প্রতিবিধান করে নাও, সেক্ষেত্রে তোমার যে সমস্যাগুলো আছে সেই সমস্যা থেকে বেরিয়ে যেতে পারো। ওকে? আচ্ছা, গভর্নমেন্ট সার্ভিসে কি কোনো সম্ভাবনা আছে? ওটা চেম্বারে আসো, আবার এত কিছু বলা সময় বলা সম্ভব গভর্নমেন্ট না। সার্ভিসেটা এত সূক্ষ্ম বিচার, যেরকম হঠাৎ করে কি বলে দেওয়া সম্ভব? তার জন্য একটু সময় দিতে হবে। যাদেরটা বেসিক বিচারে পাওয়া যায় শুরুতেই বলে দেই, ঠিক আছে? ঠিক ঠিক, একদম। সেক্ষেত্রে বলবো যে যারা যোগাযোগ করতে চাইছেন অতি অবশ্যই চেম্বার পেয়ে যাচ্ছেন শিয়ালদা, কালীঘাট, বর্ধমান এবং রয়েছে মেদিনীপুর মেচেতা। 31 তারিখ যোগাযোগ করতেই পারেন। আসার আগে কিন্তু অতি অবশ্যই বুকিং করে নিচ্ছেন। 28 তারিখ হচ্ছে শিলিগুড়ি। আচ্ছা, 28 এই মাসের তো? হ্যাঁ, 28 তারিখ 28 তারিখ আপনারা জানুয়ারির 28 তারিখ পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি চেম্বার। তাই যারা এই অনুষ্ঠানটা ফলো করছেন তাদের বলবো অতি অবশ্যই শিলিগুড়ি যারা বন্ধু রয়েছেন এখন থেকেই বুকিং কিন্তু করতে পারেন। রয়েছি আমরা আজকে 18ই জানুয়ারি, মৌনী অমাবস্যা, সেই সম্পর্কে জানবো আমরা। যেটা বললেন যে বিবাহিত জীবনে যাদের সমস্যা রয়েছে বা বিয়ে হচ্ছে না তাদের জন্য এই কাজ। আর কি কাজ করা সম্ভব? যাদের ব্যবসা বাণিজ্য নিয়ে মাঙ্গলিক কালসর্প ভ্রমদোষ নিয়ে বলে দিলাম, ঠিক আছে? স্টুডেন্টে আছে, তারপরে যাচ্ছে বিজনেস, ঠিক আছে? যেসব সন্তানরা পড়াশোনা করতে চায় না, পরিষ্কার কথা, অবাধ্য সন্তান, বাড়ির কারো কথা শুনতে চায় না, বাবা মা বলছে ডান দিক, শুনছে বা দিক, এরকম আমি প্রচুর ক্ষেত্রে দেখা যায়। বাবা যদি বলে এটা শোন, উল্টোটা করবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেই সমস্যার যদি যথাযথ প্রতিকার, এই যে অনেকেই বলে আমি সরস্বতী কবচ পুনিয়েছি ছেলে সন্তানের জন্য, কিন্তু সরস্বতী কবচ কাজ করছে না, কেন কাজ করে না সেটাকে জানতে হবে। দেখুন, সঠিক সময় সঠিক বিষয়, কবচ খালি করলে হয় না, সেই কবচে সঠিক এনার্জাইজড করতে হয়। যদি জব যদি সঠিক না হয় তাহলে সেই কবচ কখনো কাজ করে না। সেই যন্ত্রগুলোকে এনার্জাইজড করে সঠিক জায়গা মতো, সে স্থান কাল পাত্র নির্বিশেষে, একটা কথা হয় আমাদের ঠাকুমা দাদুরা বলতো, স্থান কাল পাত্র নির্বিশেষে, নিশ্চয়ই শুনেছেন। সেই দিকটাকে দেখতে হবে। এটা তন্ত্র একটা বেসিক জিনিস না যে বাজার থেকে মুদিখানার দোকান, বাজার থেকে গিয়ে লাইট বয় সাবান কিনে নিয়ে আসলাম বা কলগেট কিনে নিয়ে আসলাম মুদি দোকান থেকে। এটা পুরোটাই একটা গুপ্ত বিদ্যা। সেই গুপ্ত বিদ্যার কিছু গুপ্ত রহস্য আছে, এই যে স্থানগুলোতে কাজ করলে সঠিক হয়। যে ত্রিবেণী সঙ্গম, সেই সঙ্গমের ওখানে যে হবন হবে, সেই রুদ্র অগ্নি হবনে অনেক কিছু ক্রিয়া করা হবে। সেই ক্রিয়ার মাধ্যমে আর যাদের শত্রু, প্রবল শত্রুতার মধ্যে, শত্রু চিরে বেড়ে খাচ্ছে, ঠিক আছে? মার্কেট থেকে প্রচুর ঋণ হয়ে গেছে, বিজনেসদের জন্য মার্কেট থেকে প্রচুর ঋণ হয়ে গেছে, ঋণের বোঝা মাথায় নিতে পারছেন না, দিন রাত গালাগালি করছে, বাড়িতে পাওনাদার আসছে। সেই সব ক্ষেত্রেও যদি এখানে কিছু প্রয়োগ করা যায়, সেই রুদ্র অগ্নি হবনের মাধ্যমে যদি কিছু ক্রিয়া করা যায়, সেক্ষেত্রে আপনি ভালো থেকে ভালো জায়গায় যেতে পারবেন। আপনারা যদি চান 16 তারিখ 16 তারিখে আমার শিয়ালদা চেম্বার হচ্ছে, 15 তারিখ কালীঘাট চেম্বার হচ্ছে। চেম্বারে যোগাযোগ করুন, নিজের নাম গোত্র দিয়ে বুকিং করুন যে আমি ওই জায়গায় এই ক্রিয়াটা করতে চাই। আর তো বিচার বিশ্লেষণ করে বলেই দেওয়া হবে আপনাকে কি সমস্যা আছে। আসবো বিস্তারিত আলোচনায়, তার আগে দেখবো কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি খড়গপুর থেকে বলছিলাম। হ্যাঁ, কার জন্য জানবেন? আমার নিজের জন্য জানবো। নামটা বলুন। আমার নাম ইন্দুভূষণ রাউত। কি? ইন্দুভূষণ রাউত। ইন্দুভূষণ রাউত। হ্যাঁ, ডেট অফ বার্থ? 10 জানুয়ারি 1968। আচ্ছা, সঙ্গে থাকুন। ভোর লাগবে না, 5:50। সময় লাগবে না। কি বললেন? 10/1/68। ইন্দুভূষণ রাউত। কি নিয়ে প্রশ্ন? শরীর না স্বাস্থ্য না কর্ম? আমি 26 সালে একটা প্রোগ্রাম লিখছি আর কি, একটা
হ্যাঁ। এই প্রোগ্রামটা কি সাকসেস হবে এটাই জন্য 2026 সালে একটা প্ল্যানিং করছেন, সেই প্ল্যানিংটা সাকসেস হবে কিনা, তাই তো? হ্যাঁ এটা তো দোকানের প্ল্যান দিচ্ছি। ঠিক আছে, প্ল্যানিংটা ভালো, প্ল্যানিং ভালো নিচ্ছেন, 2026 সালটা আপনার জন্য ভালো আছে, ঠিক আছে, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, এক চান্সে বেরিয়ে যাবেন। একটু যদি পারেন বাড়িতে সূর্য পুজো করুন, রোজ সূর্য পুজো করুন, রোজ স্নান করে কষিতে করে জল সূর্যার্ঘ দিন, একটু রক্তচন্দন দিন, একটু গঙ্গা জল দিন, রক্তচন্দন দিন, লাল জবা ফুল দিন, আতপ চাল দিন, কাঠালি কলা দিয়ে রোজ পুজো করুন, সূর্যকে সূর্যার্ঘ দিন, মন্ত্র বল ওম জবা কুসুম শঙ্কাশন কাশ্যপে মহত্তিম ধ্যান তারিং সর্বগ্ন প্রণতস্মি দিবাকরম, এই মন্ত্র 3 বার বলে রোজ আপনি সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য দিন। যদি পারেন আপনার বাড়ির পূর্ব দিকের দেওয়ালে, আপনার রুমের বেডরুমে রাখতে হবে না, আপনার ড্রয়িং রুমে যদি পারেন 60টা ঘোড়া দৌড়ে যাচ্ছে সেই ছবিটা রাখুন, সেক্ষেত্রে আপনার 2026 খুব ভালো যাবে। যে প্ল্যানিং গুলো করছেন সমস্ত প্ল্যানিং সাকসেস হবে, ঠিক আছে? হ্যাঁ চলছে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন, ফার্স্ট অফ অল যেন হ্যাঁ। বলছিলেন এই ভদ্রলোকে কেন সাকসেস হবে, কারণ এই ভদ্রলোক রবির জাতক, রবির বছরই চলছে, এটা রবির বছর, এই রবির বছরে রবির জাতকদের ভালো পজিশন আছে, তার জন্য এটা হয়ে যায়, পরিষ্কার কথা। ওনার উদ্দেশ্যে যেটা বললাম, সূর্যটাকে আরেকটু স্ট্রং করার জন্য, স্ট্রং আছে আরেকটু স্ট্রং করার জন্য আমরা শুরু আমার কোনো দেখুন কিছু গ্রহকে স্ট্রং করতে গেলে আপনার রত্ন পড়তে হবে, তাবিজ কবচ মাদুলি পড়তে হবে, সবার ক্ষেত্রে নয়। সেক্ষেত্রে কি কিছু পুজো পাঠ, কিছু মন্ত্র চপের মধ্যে বলে দিলাম, মন্ত্র বলে দিলাম, ক্রিয়া বলে দিলাম, এই ক্রিয়াগুলো করলে ওনার যাতে রবির জাতক জাতিকারা আছেন প্রত্যেকে এই ক্রিয়াটা করতে পারেন। ঠিক কথাই। আমি নিজে করি, আপনারা করুন, আমি যেখানে চলে যাই সেখানে আমি এই ক্রিয়া করি, সে আমি দিল্লিতে থাকি, বোম্বাইতে থাকি, কলকাতা থাকি, কলকাতার বাইরে থাকি। আমাদের অনেকের এটা ধারণা আছে যে প্রচুর টাকা রেমেডি নিলেই বোধহয় রেজাল্ট না সব না, সময় আসে আমার যায়। কাছে কিছু কিছু লোক এসে দেখায় 1 লাখ 2 লাখ 4 লাখ টাকার রেমেডি, তার রেমেডিতে হয়নি, কাজ হয়নি। পাচ্ছে না, ঠিক। তো সেক্ষেত্রে এটা একটা সমস্যা যে আপনি কি করবেন, এই জন্যই কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান ভীষণ দরকার। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ ম্যাম, আমি কুহেলি কথা বলছি। কার আমি জন্য আমার জানবেন? ছেলের সম্পর্কে আচ্ছা। জানতে চাই। ছেলের নামটা বলুন। অরিক কোলে। অরিক? হ্যাঁ অরিক কোলে। হ্যাঁ, কোথা date থেকে of বলছেন? birth? আমতা। আমতা হাওড়া। ডেট অফ বার্থ? হ্যাঁ 5ই অক্টোবর বলুন। 2018। 19 ম্যাম। 5ই অক্টোবর, হ্যাঁ 2019। 2019, 5ই অক্টোবর 2019। মানে ঠিক আছে। ছেলের বয়স হচ্ছে কি আপনার 19 হলে দিকে 7 বছর, তাই তো? 7 বছর তো একদমই ছোট। হ্যাঁ, কি জানতে চান? একদম ছোট। কি হ্যাঁ, বাচ্চা কি বিষয় জানতে কি বিষয় চাইছেন? জানতে চান? পড়াশোনা, এডুকেশন? ধরুন একটু চঞ্চল পড়াশোনা। ফার্স্ট অফ অল কথা বলে দিচ্ছি, প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে আমাদের যে রেমেডির বয়স থাকে 10 বছর, ঠিক আছে? আপনার সন্তানের 10 বছর হয়নি, 10 বছর আগে বাচ্চাদের রেমেডি করতে নেই। ফার্স্ট অফ অল কথা বলে দিচ্ছি, কথাটা বুঝতে পারলেন? তৃতীয় কথা, আপনার সন্তানের জন্য আপনি একটা কাজ করতে পারেন, সন্তানের জন্য একটা 6মুখী রুদ্রাক্ষ আর একটা 7মুখী রুদ্রাক্ষকে কম্বাইন করে ধারণ করাতে পারেন। আর একটা ছেলে সন্তানের যেমন যে রাগ যে থাকে তার জন্য একটা দেহবন্ধন কবচ আপনি করে নিতে পারেন। সেক্ষেত্রে ভালো, যে কোনো রকম হাওয়া বাতাস কি নানা রকম যে নেগেটিভ এনার্জিগুলো যে ওকে না আসতে পারে, পড়াশোনার জন্য ভালো হতে পারে। একটা দেহবন্ধন কবচ আর 2টো রুদ্রাক্ষ যদি ধারণ করাতে পারেন, আপনার ছেলের জন্য ভালো, যে মাথা গরম হয়ে যাওয়া, উল্টোপাল্টা বাচ্চারা চঞ্চল ভাবটা সেটা কেটে যাবে, ভালো হবে, ভালো পড়াশোনায় আগাতে পারবে। যখন 10 বছর হয়ে যাবে তখন তার রেমেডি করলে আরো ভালো জায়গায় ডেভেলপমেন্ট পাবে। কথাটা বুঝতে পারলেন? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, একদমই তাই। আসলে একটা সবকিছুরই তো সময়সীমা থাকে, সেটাকে দেখুন সবাই লঙ্ঘন অনেকেই করা আমার ঠিক কাছে নয়। আসে 1 বছর 2 বছর আমি পরিষ্কার কথা দেখি সে তার কোনো প্রাণ ভয় আছে কিনা। দেখুন প্রত্যেকের আজকের বাচ্চা কাচ্চা দেখে বেশি প্রাণ ভয়, আমি ভৌতিক একদম। দিকগুলো বেশি দেখি, ঠিক আছে? ভৌতিক বান মারা, গুণ বান, জাদু টোনার বিষয়গুলো, তখন অনেকের ক্ষেত্রে দেখা যায় কেউ গুণ মারতে বান মারতে যাচ্ছে, জাদু টোনা গাটুলি ফাটুলি করতে যাচ্ছে। সেক্ষেত্রে আমি সবার ক্ষেত্রে উদ্দেশ্যে বলি, আমি দেহবন্ধন কবচ করে দিচ্ছি, আরো কিছু কিছু কবচ থাকে সেই কবচগুলো করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে। তার পুষ্টিতে কিচ্ছু করার দরকার নেই, কারণ তার পুষ্টির এখন কিছু করার বয়সই হয়নি। 10 বছর আগে রেমেডি করাটা ঠিক না, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো। ঠিক কথা। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে? হাওড়া বাগনান থেকে বলছি। আচ্ছা, আমার মেয়ের সম্বন্ধে আমি একটু জানতে চাই। মেয়ের নামটা বলুন। মেয়ের নাম সুদীপ্তা খাটা। ডেট অফ বার্থ? 7/9/2007। 7/9/2007? হ্যাঁ 2007। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। 2007। পড়াশোনা নিয়ে যা প্রশ্ন, তাই তো? হ্যাঁ মেয়ে সামনে পরীক্ষা দেবে তো ওই জন্য। এইচএস দেবে তো সামনে? হ্যাঁ সামনে এইচএস দেবে। ধরুন প্রথম কথা বলে দিচ্ছি, মেয়ে ভালো, মেয়ে তো শান্ত স্বভাবের, কিন্তু মাঝে মাঝে তো ডিসিশন ভুলভাল নিয়ে নেয়, ভাবে একটা করে একটা। হ্যাঁ আর পড়াশোনার প্রতি একটু অমনোযোগী হয়ে যাচ্ছে। হ্যাঁ, বলে ওই জন্য আমি পরিষ্কার কথা বলে দিচ্ছি, কি করলে একটু
রেজাল্টটা ভালো পরিষ্কার কথা বলে দিচ্ছি, মেয়ে জন্মকুষ্ঠিতে কেতু খারাপ আছে, এ তো ভাজি ভুজি খেতে প্রচন্ড ভালোবাসে, ভাজি ভুজি ছাড়া ভাত খায় না, তাই তো? না না না, একদম একদম। আর লুচি পরোটার তো ভক্ত। আমি কি বললাম? আমি কি আপনার বাড়ি থেকে কি রান্না হয় দেখেছি? আমি তো শুরুতে বলে দিলাম ভাজি ভুজি খেতে ভালোবাসে, প্ল্যানিং করে একটা বলে একটা করে একটা, বাড়িতে বলছে বাসে একটা খাতা আনতে যাচ্ছে, ওকে দেখেন আপনি কোনো ভাজি ভুজির দোকানে চপ বা সিঙ্গারা খাচ্ছে। এইরকম করে তো। হ্যাঁ, পরিষ্কার কথা বলে দিচ্ছি, আপনার মেয়ের কেতু খারাপ পজিশনে বসে আছে। কেতু আর মঙ্গল পীড়িত অবস্থানে থাকলে কিন্তু লিভার জটিত কোনো সমস্যা হতে পারে, পড়াশোনায় মন বসে না, ভাবে একটা করে একটা, এই সমস্যা কিন্তু হয়, বারবার করে বলছি। আচ্ছা, তো কি করলে মোটামুটি পরীক্ষাটা ভবিষ্যৎটা কি হবে? আমি পরিষ্কার কি বলছি, আপনি বাগনান থেকে বলছেন, আপনি 31 তারিখে আমাকে পেয়ে যাবেন আপনাদের মেচেদা চেম্বারে, একটু যোগাযোগ করুন, সবচেয়ে ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কারণ ফোনে এত কিছু বলা যায় না। একদমই তাই। এবং একটু বুকিং করিয়ে নিন 9002310700 এবং 9002310709 এই নাম্বারে বুকিং করা শুরু করে দিন একদম। কারণ আপনি যে সমস্যাটি নিয়ে রয়েছেন এবং সামনেই মেয়ের পরীক্ষা রয়েছে, সেই জায়গাটাকে ভীষণভাবে গুরুত্ব দিতে হবে। তাই বলবো শুধু ফোনে জানলে হবে না, সরাসরি যোগাযোগ করুন, ভালো থাকার রাস্তাটা জেনে নিন এবং মেয়ের যাতে ভবিষ্যৎটা সুরক্ষিত হয় তার জন্য কিন্তু আপনি ব্যবস্থা করতেই পারেন। দর্শক বন্ধু, যারা আপনারা অনুষ্ঠানটা ফলো করছেন তাদের জন্য বলবো, যাদের মনে হচ্ছে যে মৌনী অমাবস্যাকে কাজে লাগাবেন, অতি অবশ্যই হাতে যে কটা দিন রয়েছে একদম কোন চেম্বারে পাচ্ছেন, যদি মনে হয় অনলাইন পরিষেবাও নিতে পারেন, সেক্ষেত্রে ফোন নাম্বার দুটো একদম নোট ডাউন করে নিন। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? পুরুলিয়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের জন্য জানতে চাই। ছেলের নাম? অরিত্র নন্দী। হ্যাঁ, ডেট অফ বার্থ? 27/9/2009। ঠিক আছে, সঙ্গে থাকুন। 27/9/2009 9/2009। মাধ্যমিক দেবে তো? হ্যাঁ, মাধ্যমিক। This call is now being recorded. হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলুন। সঙ্গে ছেলে তো অল্পতে মাথা গরম করে ফেলে, মাথা গরমের পাবলিক পরেনগুলা কথায় বলতে গেলে, তাই তো? একটু ইরিটেট হয়ে যায় কিছু। হ্যাঁ, বলছে কথা ইরিটেট না, ওটা ইরিটেট আপনি ইংলিশে বলছেন, বাংলায় হচ্ছে মাথা গরম। ঠিক আছে, মাথা গরম করে ফেলে। প্রথম কথা বলে দিচ্ছি, ছেলে জন্মগোষ্ঠীতে মঙ্গল পীড়িত অবস্থায় বসে আছে, তার জন্য মাথাটা গরম করে ফেলে, উল্টো পাল্টা বলে দেয় মাঝে মধ্যে, কেটে যাওয়া, চড়ে যাওয়া, রক্তপাত, কখনো ডান হাত বা ডান পায়ে চোট পেয়েছে? ডান পায়ে। পাবে। লেফট পাটা মানে মাঝে মাঝে খেলাতে উড়ে যায়। প্রথম কথা বলে দিচ্ছি, যদি পারেন ছেলের যে আর বেশি দিন সময় নেই, মাধ্যমিক কি এই বছরে দেবে তো? আপনি যদি পারেন একটু ছেলেটার মঙ্গলটা একটু প্রতিকার করে দিন। মঙ্গলটার প্রতিকার না করলে কিন্তু সমস্যা হতে পারে। ঠিক আছে, ও বাড়ি থেকে পড়ে যাবে, পরীক্ষার খাতায় কিন্তু লিখতে পারবে না, ভুলবো না কাজ করে। পরিষ্কার কথা বলে দিচ্ছি, হয় কি? হ্যাঁ, একটু নার্ভাস ফিল করে। বলে দিলাম, এগুলো একটু যদি পারেন একটু প্রতিকার প্রতিবেদন পুরুলিয়া থেকে। এমনি পড়াশোনায় কিরকম হবে? পড়াশোনায় ভালো হবে। ঠিক আছে, আপনি একটু খুব অনেক সময়ের মানে সময় হাতে সময় খুব কম, আপনি যদি পারেন একটু চেম্বারে যোগাযোগ করুন, সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ এই পরীক্ষার বছর, এই সময়টাকে কিন্তু খুব ভালো করতে হবে। দেখুন, সবাই পরীক্ষার একদম শর্ট পিরিয়ডে এসে 1 মাস আগে জ্যোতিষের কাছে যায়, অনেকে আসে আমার কাছে, এরকমও দেখেছি মাধ্যমিক পরীক্ষার পর এসছে, আমার মেয়ের রেজাল্ট কেমন? আরে বাবা, পরীক্ষার আগে আসতে হবে। একদমই তাই। আপনার মেয়ে পরীক্ষা লিখেছে, আমি তো গিয়ে লিখিনি বা আমি পড়াইও নি, তাহলে আমি কেমন করে বলবো? একদমই তাই। আর এই ভুলটাই আমরা করি, হয়ে যাওয়ার পর আমরা জানতে চাই কেমন হবে। দাঁতের মনও বুঝি না, এটাই হচ্ছে বড় ভুল। আমি যেই প্রসঙ্গগুলোকে বলছিলাম, এই যে আর ফোন নেওয়া যাবে না। ঠিক আছে, ফোন নিলে এখন সময় খুব কম। যে বিষয়গুলোকে বলছিলাম, যে সমস্যার যে অবস্থানটা যেই জায়গায় বলছিলাম, যে 18 জানুয়ারি মৌনী অমাবস্যা, সেই অমাবস্যায় ব্যবসার দিক দিয়ে ব্যবসা যাদের ঋণের প্রচন্ড ঋণের জ্বালায় জর্জরিত হয়ে অবস্থায় বসে আছে, ঋণ গলা অবধি ঋণ হয়ে গেছে, কোনো ঋণ থেকে আপনি উদ্ধার পাচ্ছেন না, কি করবেন? সেই মতো অবস্থায় যদি পারেন, আপনার সবাদের উদ্দেশ্যে বলি, একটু মৌনী অমাবস্যার দিন একটু পুজো পাঠ করুন, মা কালীর আরাধনা করুন, সেই থেকে খুব ভালো হতে পারে। মা কালীকে 16 কলা দিয়ে আরাধনা করুন, সেক্ষেত্রে ভালো থেকে ভালো রেজাল্ট হবে। বাড়িতে মা কালীর ফটো নেই, যে কোনো মন্দিরে চলে যান, সেই মন্দিরে গিয়ে সেই প্রতিকার তো আপনি করতে পারছেন, সেই মন্দিরে গিয়ে পুজো পাঠগুলো করুন, সেক্ষেত্রে অনেক ভালো থেকে ভালো জায়গায় যেতে পারবেন। সবার উদ্দেশ্যে একটা কথাই আমি বলবো। একদমই তাই। আপনারা আর যারা চাইছেন সরাসরি যোগাযোগ করতে, তাদের জন্যও বলবো যে অতি অবশ্যই বুকিং করে পৌঁছে যাওয়া মহারাজ শ্রী জিৎশাস্ত্রীর কাছে, যাতে এই সামনে যে ভালো সময়টা আসছে সেই সময়টাকে কাজে লাগাতে পারেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি, দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।